দাড়িপাল্লা মার্কায় ভোট চাই। আপনাদের প্রতীক কি? আমাদের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। পুরো বাংলাদেশে আমাদের প্রতীক থাকবে দাড়িপাল্লা। আপনাদের বাংলাদেশ জামায়াত ইসলামের নোয়াখালী ৪ সদর সুবর্ণচরের প্রার্থীকে? আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর নোয়াখালী ৪ সদর সুবর্ণচরের প্রার্থী হচ্ছে ইসহাক খন্দকার বিচ্ছি। আপনারা এই সামনে নির্বাচনে কাকে দেখতেছেন ক্ষমতায়? আমরা ইনশাল্লাহ দাড়িপাল্লা চাই। আমরা নৌকা তো অবর দিছি, ধান অবর দিছি, নাঙ্গল অবর দিছি, কারো কাছে শান্তি হয়নি। এবার আল্লাহ যদি আঙ্গরে দাড়িপাল্লার শান্তি দেয়, এটাই আমরা সুন্দর মনে করি। দাড়িপাল্লাতে ভোট দিবেন? দাড়িপাল্লা চাই ইনশাল্লাহ। আপনাদের প্রার্থী যদি সবার সমর্থন নিয়ে নির্বাচিত হয়, তো আপনাদের প্রার্থী কি কি এজেন্ডা বাস্তবায়ন করবে বলে আপনি আশা করতেছেন? আপনি জানেন, একটা দেশের সবচেয়ে বড় বোঝা হচ্ছে বেকারত্ব, আর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। আমাদের প্রার্থী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যদি নির্বাচিত হন তাহলে এই প্রত্যেকটা মানব সম্পদকে কাজে খাটিয়ে নোয়াখালী ৪ থেকে বেকারত্ব মুছে ফেলবে এবং আমাদের সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইনের ব্যবস্থা করে দেবে এবং বিমানবন্দরের যে অসমাপ্ত কাজ আছে সেগুলোকে সমাপ্তি করবে। আমাদের যে স্টেডিয়াম রয়েছে, অবহেলিত স্টেডিয়াম, সেটাকে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করবে। আমাদের নোয়াখালীতে কৃষি বিশ্ববিদ্যালয় নেই, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ইনশাল্লাহ উনি নির্বাচিত হলে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা যে এই যে হেঁটে হেঁটে সবার বাড়ি বাড়ি গিয়ে দাওয়াতটা পৌঁছাচ্ছেন, এই দাওয়াতটা মূলত আপনার কখন থেকে শুরু করেন? আমরা ফজরের নামাজের পর থেকে নামাজটা শেষ করে দাওয়াতি কাজে বের হই, সবার বাড়িতে যাই, গণসংযোগ করি। প্রিয় মা বোনেরা, আপনারা জানেন মসজিদে আল্লাহর আইন থাকার কারণে সেখানে ধনী গরিব যেমনিভাবে কোনো ভেদাভেদ নেই, তেমনিভাবে আল্লাহর আইন অনুযায়ী যদি দেশ পরিচালনা হয় তাহলে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, হানাহানি মারামারি থাকবে না, সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন উঠে যাবে। প্রিয় মা বোনেরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব ইসহাক খন্দকার ভাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ রইল। দাড়িপাল্লার প্রতি কতটা আক্ষেপ ছাওয়া এটা আমরা তাদের কাছে জানতে চাই এবং তাদের থেকে আমরা পজিটিভ একটা রেজাল্ট পাই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবার থেকে যে আশ্বাস পাচ্ছি, পজিটিভই পাচ্ছি। ইনশাল্লাহ তাদের আশ্বাসে মনে হচ্ছে পরবর্তী নির্বাচনে দাড়িপাল্লা জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আপনারা যে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পর বিশেষ করে বাড়ির যে লোকজন, ওরা আপনাদের কথাবার্তা শোনার পর ওরা মূলত আপনাদের থেকে কি চায় বা কি ধরনের প্রশ্ন করে বা কি জানতে চায়? যে আমরা বাদ ফজর পরে প্রত্যেকটা দিন চেষ্টা করি মানুষের ধারে ধারে যাই ইসলামী দাওয়াত পৌঁছা দেওয়ান। আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক যে একটা এজেন্ডাগুলো, এগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করি। আমরা সাধারণ মানুষদের কাছ থেকে, মা বোনদের কাছ থেকে শুধু একটা কথা শুনি যে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই যে গরিব দুঃখীর যে একটা অধিকার তারা এখন পর্যন্ত সেই 100% পৌঁছাতে পারে নাই। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার দল আসলে বা দাড়িপাল্লা যদি জয়যুক্ত হয়, আপনি যেগুলা বলতেছেন এই প্রতিশ্রুতি কি তারা রাখতে পারবে? জি, আমি মনে করি ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যেই ওয়াদাগুলো দিতেছে বা দিচ্ছে সেগুলো ইনশাল্লাহ 100% ওয়াদা পূরণ করবে ইনশাল্লাহ। একটু আগে বললো যে ফজরের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে আপনারা দাওয়াত দিচ্ছেন, এখন এই দাওয়াতটা মূলত কি ইসলামের দাওয়াত দিচ্ছেন নাকি ভোট প্রচারণা করতেছেন, কোনটা? আমরা এখানে এক ঢিলে দুই পাখি শিকার করছি। একটা হচ্ছে আমরা দিনের দাওয়াত দিচ্ছি, যেমন ফজর নামাজ পড়ছেন কিনা বা 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা তাও জিজ্ঞাসাবাদ করছি বা এগুলা প্রচার করছি। আরেকটা হচ্ছে আমাদের যেহেতু সামনে নির্বাচন, সাংগঠনিক ভাবে যে নির্দেশনা আছে যে গণসংযোগ করা, তো আমরা ওই গণসংযোগ পালন করতেছি। আপনাদের নেতা যদি নির্বাচিত হয়, তো যেমন বর্তমানে দেখা যাচ্ছে মাদক, জুয়া, কিশোর গ্যাং এগুলা দিন দিন বেড়ে চলছে, তো এই ব্যাপারে আপনাদের নেতা কতটুকু সোচ্চার থাকবে বা কি ধরনের পদক্ষেপ নিবে বলে আপনি মনে করেন? প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের নোয়াখালী 4 আসনের প্রার্থী জনাব ইসহাক খন্দকার সাহেব, উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন মাদক, জুয়া এবং কিশোর গ্যাং এই ব্যাপারগুলোর জন্য সর্বোচ্চ আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এবং এগুলাকে শূন্যের কোটায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। আপনি যে এই দলটা সমর্থন করেন, এই দলটা সমর্থন করার মূল কারণটা কি? কি কারণে করেন আপনি? প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি বলতে চাই, নামাজ রোজা যেমনি আমাদের উপর ফরজ হয়েছে, আল্লাহ তাআলা তেমনি ইসলামিক দল আমাদের উপর ফরজ করেছেন। মানে ইসলাম আমরা যে একটা দল করতে হইব, তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা সংঘবদ্ধ হয়ে আঁকড়ে একটি দল করো। তো আমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখলাম যে ইসলামিক একটি দল করা উত্তম বা উচিত। তো এই ক্ষেত্রে ধরুন আমি বাজারে গেলাম, মাছ কিনতে গেলাম, এখন আমার থেকে যে মাছটা ভালো লাগে আমি ওটাই ক্রয় করব টাকা দিয়ে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ইসলামিক দল করতে হলে আমি দেখলাম অনেকগুলো দল আছে বাংলাদেশে। আমি আমার বিবেককে জিজ্ঞেস করলাম যে আমি কোন দিকে যাব। তো এই বিবেক আমাকে বাধা দিচ্ছে যে কোনো খারাপ পথে আমাকে যাওয়া যাবে না, যাই করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো করতে হবে। তো এই ক্ষেত্রে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি, এটাকে আপনি মানে নির্বাচিত করছেন? হ্যাঁ, কারণ এখানে যে নিয়ম নীতি সুশৃঙ্খল, তো এখানে সব দিকে দিয়ে ভালো বা ভালো সাপোর্ট পাই, নামাজ কালাম সবকিছু। আমি নামাজ পড়ি, তারপর ওরা আমাকে জিজ্ঞেস করতেছে নামাজ পড়নি, এই ভালো কাজ করনি, দাওয়াতি কাজ করনি, মানে সব দিকে দিয়ে সাপোর্ট পাচ্ছি। এবং আমি যদি মনে করেন ওদের থেকে সাপোর্ট পেয়ে থাকি, তা আমার গ্রামে যে গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষ আছে আমি তাদেরকে সাহায্য করতে পারবো, তাদের মানে ইসলামের দ্বীনের পথে নিয়ে আসতে পারবো। যার জন্য আপনি এই দল করেন? হ্যাঁ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, যোগ্য লোকের নেতৃত্ব চাই। দাড়িপাল্লা মার্কায় ভোট চাই।